বজরং দলের তৎপরতা এবং কাসাল পুলিশের অভিযানে অবশেষে গ্রেফতার ধর্ষণকাণ্ডের অভিযুক্ত মিন্টু দাস। একটি মেয়েকে ধর্ষণ করার পাশাপাশি মারধর করার অভিযোগে পলাতক অভিযুক্তকে বজরং দলের তৎপরতায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে কাসাল পুলিশ। অভিযোগে জানা গেছে, গত 13 জুলাই দলাই থানা এলাকার গজালঘাট গ্রামের রায় পদবীর এক মেয়েকে একাকিত্বের সুযোগে ঘরে প্রবেশ করে বলপূর্বক ধর্ষণ ও মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে গা ঢাকা দেয় 21 বছর বয়সী মিন্টু দাস নামের বিবাহিত এক পুরুষ। অবশেষে পরিবারের লোকজন নিরুপায় হয়ে স্থানীয় বজরং দলের কার্যকর্তাদের সাথে যোগাযোগ করলে তৎপর হন তারা। পরবর্তীতে বজরং দলের সহযোগিতায় দলাই থানায় একটি মামলা দায়ের করেন পরিবারের লোকেরা। সঙ্গে সঙ্গে দলাই থানার ওসি মনোজ বড়ুয়া দলবল নিয়ে অভিযানে নামেন এবং অবশেষে সুনাই দলাই পুলিশের যৌথ অভিযানে ও বজরং দলের তৎপরতায় গোবিন্দপুর গ্রামের আমজুর পাড়ের এক বাড়ি থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ। পরে অভিযুক্তকে সুনাই থেকে দলাই থানায় নিয়ে যায় পুলিশ। দলাই থেকে ভঞ্জন দাসের প্রতিবেদন, আমার সোনার কালীগঞ্জ। 13 জুলাই আমাদের ঘরে একটা মেয়ে, আমার দেওরের মেয়ে ছিল, তার মা হারা হয়ে একটা ছেলে সন্ধ্যা 6:30টার সময় আসিয়া দরজা লাথি মেরে ভাঙ্গিয়া তার মুখ চাপা দিয়ে ধরে নানান উপযোগ করে মার দর করে, এরপরে বিছনার মধ্যে ফেলাইয়া নানান উপসর্গ করে, এরপরে এরকম করে রক্তাক্ত অবস্থায় কোনো প্রকারে তার প্রাণ নিয়ে আমাদের ঘরে আসিয়া সেন্সলেস অবস্থায় হয়। তখনই আমি আমাদের দাদা যে বজরং দলের ওরাকে আমি ফোন করেছি, ওরা সাথে সাথে ওনারা বলেছে যে তুমি দলাই থানায় অতি সত্য নিয়ে আসো। তখন আমার বিটিওর সেক্রেটারি তার সবের সঙ্গে নিয়ে আমি দলাই থানায় আইছি। তারপরে তারারে দেখি আমরা ওসি স্যারের খুব করিয়া সঙ্গে সঙ্গে তারা পুলিশ ফাটাইছে, আমাদের দাদারা বজরং দলের দাদারাও গেছে, আর গ্রামের লোক ফাটাইছে, কিন্তু গিয়া তারা সঙ্গে সঙ্গে তারা খাইছে। অনেক কষ্টের বলে আজকে তারা সফল হয়েছে। এর লাগে আমি দাদা তারে কি বলিয়া ধন্যবাদ দিব যে আমার বাসায় প্রকাশ করে বা ওসি স্যার দে বা অন্যান্যরাও আমারও কোনো সময় থানা চাইছি, তারার কাছে গেছি, কোনো সময় উল্টা পাল্টা কথা হচ্ছে। এটা মেয়ে মানুষ তো, আমরা খুব কষ্টে আসলো, না খাই না ঘুমাই মেয়েটার লাগে, এখনো মেয়েটা অসুস্থ আছে। এর লাগে আমরা আজকে খুশি খুশি, খুব খুশি, এরকম মানে খুশি আরো আর নাই। কিন্তু এই ছেলেটারে আমরা চাই এই দুনিয়াতে হার যাতে না থাকে, তার এনকাউন্টার করা, যাতে এর শাস্তি দেখিয়া জীবনে আর কেউ এইরকম ভুল যাতে না করে, এটাই আমি সবার কাছে দাবি রেখে প্রশাসন भारत माता की जय। पुलिस जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, पुलिस जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, मनोज बरुआ जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, मनोज बरुआ जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, एसपी साहब जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, भारत माता की जय। भारत माता की जय। গত 13 জুলাই বাগা খাসপুর নিবাসী মিন্টু দাস বলে এক বিবাহিত পুরুষ, যার দুটা বাচ্চা রয়েছে এবং বউ থাকা অবস্থায়, আর সে গজালঘাট নিবাসী রায় পদবীর একটা মেয়েকে জোর জবরদস্তি বলৎকার করেছে এবং ওকে প্রাণে মারার চেষ্টা করেছে। মেয়েটার সমস্ত শরীরে রক্ত ছিল, যা পুলিশ ধলাই থানা দেখেছে। এমন কন্ডিশন করেছে যা বলার কোনো ভাষা নেই। আজকে আমরা ওকে পকড়া করেছি। আমার সোনাই থানার কনস্টেবল, আমার সোনাই থানার ওসি কনস্টেবল দিয়েছেন এবং আমার বজরং দলের 2 কার্যকর্তা আমার পাশে রয়েছেন, ওনারা সাথে ছিলেন এবং কাদায় লেটপেট অবস্থায় রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ওনারা এবং আমি সহ ওই ছেলেটাকে পকড়াও করেছি। আমরা দেখেছি এরকম কাণ্ড আমার জীবনের প্রথম দেখেছি, কারণ একটা মেয়েকে প্রাণে মারা, রক্তাক্ত অবস্থায় রাখা, তারপর তাকে রেপ করা। আমি এই মিডিয়ার মাধ্যমে প্রশাসন, আমার এসপি মহোদয়ের কাছে অনুরোধ করব, এই ছেলেটাকে কোনো ধরনের যাতে মাফ করেন না। আমরা সমস্ত জনগণ আমরা পাশে আছি, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়। এই জন্য আমি যখন সুনাইতে বিগত 4 দিন থেকে গাড়ি নিয়ে ঘোরাফেরা করছি ওকে ধরার জন্য, এবং পুলিশও সাথে রয়েছেন, আমরা দেখেছি মুসলমান সমাজেরও অনেক লোক আমাকে সাহায্য করতে এগিয়ে এসছেন এবং ধলাই থাকা অবস্থায় বাগা অঞ্চলের কিছু মুসলমান লোক আমাকে লোকেশন দিয়েছেন, দাদা সে এই জায়গাতে গেছে, এই জায়গাতে এরকম। তো উভয় সম্প্রদায় মিলে সেই কলঙ্কিত নরপিশাচকে পকড়াও করেছে। আমি এটাই বলবো, সমস্ত সম্প্রদায়ের লোক চায় একটাই এনকাউন্টার। আমি এসপি মহোদয়কে দেখেছি, উনি বারংবার এই ধরনের জঘন্য কাণ্ডে কাউকে রেহাই দেননি, ওনার বলিষ্ঠ ভূমিকা রয়েছে। আমি প্রশাসনকে পুনরায় ধন্যবাদ জানাই, এসপি মহোদয়কে ধন্যবাদ জানাই, আমার ধলার ভারপ্রাপ্ত অফিসার মনোজ বড়ুয়া স্যারকে ধন্যবাদ জানাই।
তৎসঙ্গে এই যে থানার সম্মুখে আমি দাঁড়িয়েছি সোনাই থানার ওসি, ওনাকেও ধন্যবাদ জানাই। সাথে একটা কথা বলতে চাই, ওকে এনকাউন্টার ছাড়া অন্য কোনো আমরা চাই না। সমস্ত জনসাধারণের, সমস্ত উভয় সম্প্রদায়ের আর একটাই মতামত, শুধুমাত্র এনকাউন্টার। আমরা এনকাউন্টারের অপেক্ষায় থাকব এবং এনকাউন্টারের পর পরবর্তী মিডিয়ার সম্মুখে আপনাদের সম্মুখে বাকি বিষয়টি আমি তুলে ধরব। নমস্কার সবাই। আমার ডেজিগনেশনটা আপনি